আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমচুর পাউডার। এবং আমচুর পাউডার করার জন্য এখানে আমি 3টে কাঁচা আম নিয়ে নিয়েছি। এই 3টে কাঁচা আমেরই আমি আমচুর পাউডারটা তৈরি করব। এবং আমচুর পাউডারটা এত সহজ পদ্ধতিতে তৈরি করব, মার্কেটে আপনারা প্যাকেটে যে আমচুর পাউডার কেনেন ঠিক সেরকমই আমচুর পাউডার আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই করব। তা পুরো রেসিপিটা দেখার জন্য বিশেষ অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি দেখুন আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়েছিলাম, তারপরে এর খোসাটা ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে আরেকবার ভালো করে মুছে নিয়েছি। এবার আমি এইগুলোকে পাতলা পাতলা স্লাইস করে নেব। তা পাতলা পাতলা স্লাইস করার জন্য আপনারা নাইফেও করতে পারেন, কিংবা এরকম চিপস কাটার আছে, চিপস কাটারেও আপনারা স্লাইস করে নিতে পারেন। তা চিপস কাটারের এই যে প্লেন যে ব্লেডটা আছে এই ব্লেডেই আমি করব, অন্যান্য ব্লেডে আমি করব না, এই ব্লেডেই আমি স্লাইস করব। তা স্লাইসটা যত পাতলা হবে তত তাড়াতাড়ি কিন্তু আমটা শুকাবে এবং পাউডারটাও তত ফ্রেশ সাদা সুন্দর কালার আসবে পাউডারের। তাই এখানে আমি দেখুন প্রথমে স্লাইস করে নিচ্ছি, কত পাতলা পাতলা স্লাইস করছি এবং যত পাতলা স্লাইস হবে তত কিন্তু তাড়াতাড়ি আমটা শুকিয়ে যাবে। এবং শুকিয়ে যাওয়ার পরে আমের কালারটাও কিন্তু মানে আমচুরের যে কালারটা, আমচুর পাউডারের যে কালারটা কিন্তু সুন্দর আসবে। তাই এইভাবে দেখুন আমি স্লাইস করে নিচ্ছি এবং 3টে আমেরই আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে নেবো। আপনারা যদি নাইফে কাটেন নাইফেও এরকম পাতলা করেই কেটে নিতে হবে। এখানে একটা বলে আমি পানি নিয়ে নিয়েছি এবং পানিটা একদম হাত ছোঁয়া গরম পানি, অর্থাৎ হাত দিতে পারবো, আঙুল ডুবিয়ে দিতে পারবো এই রকম গরম পানি, খুব বেশি গরম পানি নয়, এইরকম গরম পানি আমি একটা বলে নিয়ে নিয়েছি। এবার এই আমের এই স্লাইসগুলো আমি এই গরম পানির মধ্যে সব দিয়ে দিলাম। এটাকে আমি 15 থেকে 20 সেকেন্ড এইভাবে রেখে দেবো। তারপর সঙ্গে সঙ্গে এটাকে আমি ছেঁকে নেব, অর্থাৎ পানিগুলো ফেলে দিয়ে আমগুলোকে ছেঁকে নেব। তা আমগুলোকে ছেঁকে নেবার জন্য আমি এখানে একটা ছিদ্রযুক্ত একটা বোল নিয়ে নেব, তারপর এর মধ্যে আমগুলোকে আমি ছেঁকে নেব। এখানে ছিদ্রযুক্ত বোল নিয়ে নিয়েছি, দেখুন এই বোলের মধ্যে আমি আমটাকে দিয়ে দিলাম এবং পানিগুলো ছেঁকে নিলাম। পানিগুলো ছেঁকে নিয়ে এবং পানিটা সম্পূর্ণ যখন ঝরে যাবে তারপর আমি এগুলোকে কটন কাপড়ে ভালো করে মুছে নেব। আমি এখানে পাতলা কটন কাপড় নিয়েছি, আপনারা যদি এখানে ন্যাপকিন পেপার দিয়েও মুছে নিতে পারেন তাহলেও কিন্তু হবে। মোটামুটি মানে আমের যে গায়ে স্লাইসের গায়ে লেগে থাকা যে পানিটা একটু হালকা করে মুছে নেওয়াই ভালো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখানে আমি দেখুন পাতলা কটনের কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের যে স্লাইসগুলো সেগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইবারে কটনের কাপড় দিয়ে আমি আমের স্লাইসগুলোকে ভালো করে পানিগুলোকে মুছে নেব। এইভাবেই কিন্তু ভালো করে নেড়ে চেড়ে পানিগুলোকে মুছে নিতে হবে। আবার বলছি, আপনারা যদি ন্যাপকিন পেপারেও এভাবে মুছে নেন তাহলেও কিন্তু হবে। তো এইভাবে কিন্তু সব পানিগুলোকে আমি মুছে নিলাম। এইগুলোকে এইবার আমি আমের এই স্লাইসগুলো আমি রোদে শুকোতে দেবো। তা আমার এখানে 3 দিন থেকে লাগবে শুকোতে। 3 দিন পর আমি দেখাবো যে আমের যে টুকরোগুলো আমি শুকালাম সেগুলো কত সুন্দর শুকিয়ে গেছে। এখানে দেখুন আমি রোদে দিয়ে দিয়েছি। এবার 3 দিন লাগবে আমার এটা শুকোতে। আমি এখানে উইন্ডো সাইডে দিয়েছি সেজন্য আমার 3 দিন লেগেছে, কিন্তু উইন্ডো সাইডেও কিন্তু অনেকটাই রোদ, যথেষ্ট কড়া রোদ আছে। এটা আপনারা যদি ছাদে বা অন্য কোথাও দিতে পারেন আমার মনে 2 দিনেই শুকিয়ে যাবে। তাই এইভাবে 3 দিন লেগেছে আমার শুকাতে। শুকিয়ে নেবার পর আমি এগুলোকে একটা বোলের মধ্যে তুলে নিয়েছি এবং বেশ যথেষ্টই মুচমুচেই শুকনো হয়েছে পাপড়িগুলো। তাই এইভাবে এইগুলো কিন্তু আমি এবার একটা মিক্সচার বোলের মধ্যে দিয়ে আমি পাউডারটা তৈরি করে নেব। প্রত্যেকটা পাপড়ি দেখুন কিন্তু একদম ঝরঝরে শুকনো হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সচার বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এবং যতগুলো ধরে এইভাবে আমি কিন্তু সব পাপড়িগুলোকে আমি পাউডার বানিয়ে নেবো, একদম মিহি পাউডার বানিয়ে নেবো। দেখুন আমার পাউডারটা বানানো হয়ে গেছে এবং কত সুন্দর একদম সাদা ফ্রেশ একটা কালার এসছে এবং পাউডারটা একটা মিহি পাউডার বানানো হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু আমচুর পাউডারটা আমি করে নিলাম। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, বানাবেন এবং পাউডারটা কীরকম হলো সেটা কিন্তু আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন।
পাউডারটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে কিন্তু আপনারা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি রেখে দেন, এটা 1 বছর আরামসে ব্যবহার করা যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।